বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল খোলা। দেখেন, খোলা এটা ইনখিলা শব্দ থেকে উৎপন্ন। ইনখিলা মানে হচ্ছে খালি করা, মুক্ত করা। এটাকে দুইভাবে বলা যায়, আল খলউ আল খুলউ। কি আল খলউ আল খুলউ। আল খুলু যখন হরকত টাইস দিয়ে করা হবে তখন হবে নেকাকে ভঙ্গ করা, নেকাকে খুলে ফেলা। নেকার লেবাস, হুন্না লেবাস আল্লাহ মান্তুল লেবাস আল্লাহ না বলছে না, নেকার লেবাসটা গায়ে কি করে ফেলা, শরীর থেকে খুলে ফেলা, এটাকে বলা হয় আল খুলউ। আর যদি আমরা খলু বলেন, এটা হচ্ছে অন্য কিছু খোলা। যেমন আমি এমনি স্বাভাবিক বাস্তব হাকিকত লেবাস আমার থেকে খুললাম, সেটা হচ্ছে আল খলু। অন্য কিছু খোলাকে বলা হয় খোলা, আর নেকার আদ্যকে খোলাকে বলা হয় খোলা। ঠিক আছে, আল খুলু। দেখেন কিতাবুল খুলি বলা হচ্ছে। দেখেন এখানে আমাদের খোলা কি, খোলা হচ্ছে প্রথম আমরা সংখ্যাটা বিষয়টা বুঝাই বলি। সংখ্যাটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনোভাবে আর থাকা সম্ভব হচ্ছে না, যে কোনো একজন অবাধ্যতা পাওয়া যাচ্ছে, স্বামীর অবাধ্যতা বা স্ত্রীর অবাধ্যতা পাওয়া যাচ্ছে। ওই অবস্থার মধ্যে স্ত্রী স্বামীর থেকে তালাক চাইবে। স্ত্রী স্বামীর থেকে যাবে তালাক চাইবে, যে আপনি আমাকে তালাক দেন, বিনিময়ে কোনো একটা কিছু দেওয়া। কারণ মিল্কে বোধার মালিককে স্বামী, তো স্ত্রী চাচ্ছে তার থেকে নিজের মিল্কে বোধারাকে ছাড়িয়ে আনতে। তখন স্ত্রী কী করবে, স্বামী কিসের আবেদন করবে, তালাকের আবেদন করবে কোনো একটা কিছুর বিনিময়ে। সেটা মোহরের বিনিময়ে হোক বা অন্য কিছু নাফকার বিনিময়ে, সামনে আসবে এগুলা, নাফকার বিনিময়ে হোক কিংবা কোনো একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে হোক। এখন স্বামী যদি ওই টাকার বিনিময়ে দিতে রাজি হয় তখন সেটা কি হয়, খোলা বা খোলা হয়। সেটা বুঝে খোলা তালাক হয়। এটা এমন নয়, অনেকে এটা বর্ণনা করে সময় উল্টাপাল্টা বর্ণনা করে, বলো খোলাটা হচ্ছে স্ত্রীর হক, তালাকটা এটা কোনো স্ত্রীর পক্ষ থেকে তালাক না। তালাক দিবা বাহার হালকে আমি যদি রাজি না হয় তালাকটা হবে না। স্ত্রীর কোনো তালাক দেওয়ার ক্ষমতায় রাখে না। ঠিক আছে, হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে কি ওরা আবেদন করা। তো যেহেতু আবেদনটা স্ত্রীর পক্ষ থেকে পাওয়া গেছে, এই জন্য খোলা তালাক করা হচ্ছে। কিন্তু বাহার হাল তালাকটা কে দিচ্ছে, স্বামী দিচ্ছে। ঠিক আছে, তালাক এটা আকদে মুআওয়াজা নয়, এটা আমরা আগে বলেছিলাম। তালাক কখনো কি নয়, আকদে মুআওয়াজা না। আকদে মুআওয়াজা মানে এটা বিনিময় চুক্তি নয়, আপনি তালাকের বিনিময়ে কিছু আশা করতে পারবেন না। তো যেহেতু এটা স্ত্রীর পক্ষ থেকে হচ্ছে, স্ত্রীর পক্ষ থেকে বিনিময়টা সাবেত হচ্ছে, ঠিক আছে, এই জন্য ওইটা আকদে মুআওয়াজার মতো হয়ে এটা কি হচ্ছে, খোলা তালাক হচ্ছে। বিষয়টা বুঝেছেন? হয়তো মূল যেটা তালাক সেটা কি নয়, আকদে মুআওয়াজা নয়। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে খোলা তালাকের মধ্যে কিন্তু যখন স্ত্রী যখন কি চাইবে, তালাক চাইবে, এগুলো এখানে কিন্তু স্ত্রীর মজলির শর্ত। স্ত্রীর কাছে যখন সে খোলা চায়, তার কাছে কয়েকটা বিধান সাবেত হয়। তার কাছে খেয়ারের শর্ত সাবেত হবে, খেয়ারের শর্ত তার কাছে, স্ত্রীর কাছে। কারণ স্ত্রীর পক্ষ থেকে যে খোলা চাওয়া হয় সেটা স্ত্রীর হক হচ্ছে মুবাদালাতুল মাল বিল মাল। স্ত্রীর পক্ষ থেকে যে খোলা তালাক চাওয়া হয় সেটা স্ত্রীর পক্ষ থেকে কি, এগুলো মনে রাখবেন, এগুলো এখানে উল্লেখ হবে না। মুবাদালাতুল মাল বিল মাল, অর্থাৎ স্ত্রী সেটা মালের বিনিময়ে মাল প্রয়োগ করতেছে। বোধারাকে স্বামীর হকে দিছে না, টাকা দিয়ে নিজের বোধারাকে আবার কিনে নিচ্ছে, স্ত্রী কিনে, সেটা মুবাদালাতুল মাল বিল মাল। আর স্বামী যেটা টাকা নিয়ে তালাক দেয় সেটা স্বামীর হকের মধ্যে ইয়ামিনের মতো। কিসের মতো রে, ইয়ামিন। ওই যে ইয়ামিন করা আগে ইলা করছেন না, এই জন্য দিলার পরে পড়া উল্লেখ করছে, ইলা করছেন না। তো কসম যখন করা হয়, কসম থেকে কি রজাত আছে না, বলেন না, কসম করে এখান থেকে কি রজাত আছে? কসম যদি ভেঙে ফেলেন তখন কসমের কাফারা দিতে হবে, কসমের কোনো কি নাই, রজাত নাই। কিন্তু মুবাদালাতুল মাল বিল মাল হলে, যেমন আমরা বাইকে কি বলি, মুবাদালাতুল মাল বিল মাল, তো বাইয়ের মধ্যে রজাত আছে কি না, আছে। বাইয়ের মধ্যে চাইলে আপনি রজাত করতে পারবেন। রজাত মানে কি, আপনার বাই ভালো লাগতেছে না, আমি বাই চুক্তি করবো না। আপনি ইজাব করছেন, আমার ভালো লাগতেছে, আমি ইজাব ফিরিয়ে নিলাম। অনুরূপভাবে যে খোলা করছে, তার কাছে কিছু সুযোগ আছে, রজাতের সুযোগ আছে, যতক্ষণ না স্বামী এটাকে গ্রহণ করে। মানে স্বামীকে বলছে আমাকে তালাক দাও তুমি, আমি তোমাকে এত টাকা দেবো। স্বামী এটা কবুল করার আগে, মানে স্বামীকে তালাক দেয় না, এর আগে এটা বলার সুযোগ আছে কি না, আমি আর তোমাকে কোনো টাকা দিতে পারবো না। ব্যাস, তার কাছে কিছু সুযোগ আছে, রজাতের সুযোগ আছে। কার কাছে, স্ত্রীর কাছে। কিন্তু স্বামীর কাছে রজাতের কোনো সুযোগ নাই। কিরকম স্বামীর কাছে রজাতের সুযোগ নাই? মানে স্বামী এরকম বলছে, তোমাকে আমি তালাক দিব, তোমার যদি ইচ্ছা হয় তোমাকে আমি তালাক দিয়ে দিব, তবে তোমার হাতে টাকা দিতে হবে। কথাটা বুঝেন নাই? এখন স্ত্রী গ্রহণ করার আগে, স্ত্রী গ্রহণ করতে তাকে খোলা তালাক হবে, মানে বাহার স্ত্রীর রাজামন্দি তো লাগবে। এমনি তালাকের মধ্যে কি স্ত্রীর রাজামন্দি লাগে? খোলা তালাকের মধ্যে স্ত্রীর রাজামন্দি। এখন স্ত্রী বলতেছে কি, স্ত্রী মানে আমি কবুল করলাম, তুমি তালাক দিবে, আমি তো টাকার বিনিময়ে কবুল করলাম, এটা বলার আগে ওর কাছে কিছু সুযোগ থাকবে না, রজাতের কোনো সুযোগ থাকবে না। কারণ স্বামীর হকের মধ্যে কিসের মতো, ইয়ামিনের মতো, ইয়ামিনের মধ্যে কোনো কি নাই, রজাত নেই।
বিষয়টা বুঝতেছেন? আরেকটা, খোলা তালাকের জন্য স্ত্রীর মজলিস শর্ত। খোলা তালাকের মধ্যে স্ত্রী মজলিস শর্ত। স্ত্রীর মজলিসে পরিবর্তন হয়, এরপর স্বামী কবুল করলেও সেটা কি হবে না? খোলা হবে না। যেমন মনে করেন স্ত্রী বসা অবস্থায় স্বামীকে বলছে যে তুমি আমাকে তালাক দাও, তোমাকে আমি 10 লক্ষ টাকা দিব। এখন এরপরে স্বামী মানে কবুল করবে, এটা বলার আগে স্ত্রী দাঁড়ায় গেছে, বসা থেকে দাঁড়ায় গেছে, কিংবা অন্য কোনো আমলের মধ্যে কি হয়ে গেছে? ব্যস্ত হয়ে গেছে। এরপরে স্বামী যদি বলে দেখি আমি কবুল করলাম, এটা আর বলার জন্য কবুল হবে না। তালাক দিলে কোনো কিছু আবশ্যক হবে না স্ত্রীর উপর। বিষয়টা বুঝেন নাই? কারণ স্ত্রী কি হয়ে গেছে? মজলিস। স্ত্রী যখন খোলা তালাকের আবেদন করে মজলিস পরিবর্তন করবে, তার মানে স্ত্রী মজলিস পরিবর্তন করা মানে শরীয়তে বলতেছে তার কাছে এই ব্যাপারে সে এরাজ করছে। এরাজ করছে মানে মুখ ফিরিয়ে নিয়েছে, তার কাছে দরকার নাই এটা। বিষয়টা বুঝতেছেন? অন্য আমলে নিযুক্ত হয়ে গেছে কিংবা মজলিস পরিবর্তন করে ফেলছে, তার মানে তার এটা দরকার নেই। তার যদি দরকার থাকতো সে কি করতো না? মজলিস পরিবর্তন করতো না। এখানে স্বামীর মজলিসে কোনো এতবার নাই, মজলিস এতবার কার? স্ত্রী। কারণ আবেদন কার পক্ষ থেকে? স্ত্রীর পক্ষ থেকে। বিষয়টা বুঝে গেছে? এই বিষয়গুলো মাথা রাখবো এখন থেকে। সেখানে স্ত্রী মজলিস হবে। জি, মানে এখানে স্বামীর কোনো কি নাই, অধিকার নাই। স্ত্রী যখন জানবে, স্ত্রী কাছে যখন খবরটা বসবে, তার মজলিসে যাবে। সে যদি ওই মজলিসে কবুল করে তখন তার উপর আবশ্যক হবে, ওই মজলিসে কবুল না করলে টাকা এরপর তালাক দিলেও কোনো কিছু আবশ্যক হবে না। এটা হচ্ছে খোলার বিধান। মানে মেনে নেওয়ার জন্য যখন সংবাদটা পৌঁছবে ওই মজলিসের শর্ত। এরপরে তারপর দেখেন কিতাবুল খোলে এখন গেল, আমরা খোলার সব করে শর্ত বর্ণনা করছি। খোলা কি কিসের মাধ্যমে সাবেত হবে? বলা হচ্ছে ইদা তাশাক্কাল জাওজানি, ইদা তাশাক্ক, যখন কি রে তাশাক্কটা কোন ভাবে মাসদার? তাশাক অকার কি ভাবে তাফাউল, ভাবে তাফাউল। এটা চিন্তা করতেছি কি না? ইদা তাশাক্ক, যখন মতবিরোধ হবে, যখন মতানক্য করবে, ঠিক আছে। আর জাওজানি, স্বামী মানে স্বামী স্ত্রীর মাধ্যমে ঝগড়া হয়েছে, নাজা সৃষ্টি হয়েছে, ওদের মাধ্যমে ঝগড়া এই মানে একদম গালাগালি এরকম সৃষ্টি হয়ে যাচ্ছে, তখন ওয়াখাফা, আর উভয়ে তখন ভয় করছে আল্লাহ ইউকিমা, তারা প্রতিষ্ঠা করতে পারবে না হুদুদ আল্লাহ, আল্লাহর সীমানা তারা প্রতিষ্ঠা। আল্লাহর সীমানা মানে অর্থাৎ তারা স্বামী স্ত্রীর বন্ধনে আলাদা রাখতে পারবে না। আল্লাহ যেগুলো একজন আরেকজনের জন্য হক নির্ধারণ করেছেন, তারা এগুলো একজনকে আলোচনা দিতে পারবে না, হকগুলো দিতে পারবে না। তারা এখানে দুজনের কথা বলছে, তার মানে বোঝা যাচ্ছে খোলা আসবে স্ত্রীর পক্ষ থেকে, এড়িয়ে আসে। তবে ঝগড়াটা হচ্ছে স্বামী লাগাতে পারে বা ঝগড়াটা স্ত্রী লাগাতে পারে, ঠিক আছে। মোট কথা এরা কি করতে পারবে নিজেদের মধ্যে, আর আল্লাহর কোনো বিধান প্রতিষ্ঠা করতে পারবে না। এই অবস্থা যদি হয়ে যায় তখন ফালা আবাসা, তখন কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। আনতাফতাদিয়া নাফসাহা, তাফতাদিয়া মুন্নাসিয়া, ওই মহিলা ওই স্ত্রী ফিদিয়া দিবে, নফসাহা তার নিজেকে, তার নিজের জানের বিনিময়ে ফিরিয়ে দিবে, ফিদিয়া দিবে। মিনহু, মিনহু মানে স্বামীর কাছে, এই কিসের কাছে? স্বামীর কাছে। স্বামীর কাছে ওই জানের বিনিময়ে দিবে, বিমালি, এমন মাল, নিজের জানের বিনিময় মানে কি, নিজের বোধারার বিনিময় আর কি, ঠিক আছে, দিবে। আর বিমালি এমন মাল দ্বারা, ইয়াখলাউহা, যে মাল দ্বারা স্বামী, ইয়াখলাউর ফাইল কিন্তু স্বামী মুজাক্কার না, স্বামী খালি করবে হা স্ত্রীকে, বিহি ওই বিল মাল, ঠিক আছে। এমন মাল দ্বারা সে চুক্তি করবে যে মাল দ্বারা স্বামী স্ত্রীকে করে দিবে, খালি করে দিবে, ছেলেকে ছেড়ে দিবে, মুক্ত করে দিবে, তাহলে এটা কি বলা হয়? বলা হয়, ঠিক আছে। তারা একটা মাল শর্ত। তো দেখেন তারপর বলা হচ্ছে কি, হ্যাঁ, ফাইজা ফালা জারিকা, ফাইজা ফালা জারিকা, যদি সে এটা করে, কে করে? স্বামী এটা করে, মানে স্বামী যদি ওই চুক্তিতে রাজি হয়, ঠিক আছে, তখন ওয়াকা বিল খুলে, তখন ওই খোলার মাধ্যমে হবে তৎলিকাতুন বাইনাতুন, এক তালাকে বায়না হবে। ওয়ালাজিমাহাল মাল, এবং ওই স্ত্রীর জন্য কি আবশ্যক হবে? মাল আবশ্যক হবে। এক্ষেত্রে আমরা বলেছিলাম স্ত্রী কি শর্ত? মজলিস শর্ত। মালটা আবশ্যক, স্ত্রী কি শর্ত? মজলিস শর্ত। এগুলো আগে মনে রাখবেন। এখানে কিন্তু এগুলো এক লফজ আলোচনা করবে না, মজলিস শর্ত, এই শর্ত, এই শর্ত, এগুলো এই জন্য আমি আগে থেকে আলোচনা করে দিয়েছি। কিন্তু এগুলো আপনার হেদায়েতে লফজ পাবেন, ঠিক আছে। এই শর্ত সেই শর্ত এগুলো সবগুলো এই লফজ হেদায়ের মধ্যে আছে। এই বিষয়টা বুঝছেন? তাহলে আমার তালাকে কি হবে? তালাকে বায়না। এটা নিয়ে আমাদের ওই যে আপনার উসুলুল ফিকহের মধ্যে বলেছেন যে কি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ একটা বিধান বলেছেন, ওই ওয়াইদাফাররাউ আলা হা, যেখান থেকে বলছে কি ওয়ায়াজুজু ফাসফুন নিকাহি বিল খুলে, এটা বলেছিল ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। নেকাকে কি বলেছেন? ফসকে নেকা, মানে খোলাকে বলেছেন ফসকে নেকা। ওনার মতে খোলা করলে কোনো তালাক ওয়াকি হয় না।
ওনার মধ্যে খোলা করলে কোনো কি হয় না, তালাক ওয়াকে হয় না, এমনি কি হয়ে যায় নেকাটা বঙ্গ হয়ে যায়। অর্থাৎ যেমন নাকি তারা ছাড়াছাড়ি হয়ে গেছে, যেমন যদি আহাদুল সৌজাই যদি কি হয় মোরতাদ হয়ে যায়, তখন এদের মধ্যে বসছে নেগা না, এখানে কি কোনো তালাক করে না, তালাক দেওয়ার এখানে তো কেউ হালো না, বিষয়টা বুঝতেছেন? তো এখানে শুধু বসছে না, এটাও কি বসছে নেগা, কিন্তু আমাদের হানাফি মাযহাবের মধ্যে এটা কোনো বসছে নেগা নয়, বরং এটা কি তালাকে বায়ে। কেন বলছে? এগুলো কেনায় শব্দ, কি শব্দ রে? মানে আমি সামনে বর্ণনা করবো এগুলো কি শব্দ, 5টা শব্দের মাধ্যমে এগুলো হয়। বলছে খলা তুকে কি আছে বা বরা তুকি, এভাবে বলছে তোমাকে আমি মুক্ত করে দিলাম। তো এই শব্দগুলো, এগুলো শব্দগুলো কি রে? খোলা শব্দটাও কেনায় শব্দ না, এই জন্য কি বলে তালাকে বায়ে। তবে একটি বিষয় মাথা রাখতে হবে, তো তালাকে বায়ে যদি হয়, কেনায় শব্দ হয়, তারা বলে হুজুর এখানে কি নিয়ত শর্ত, এখানে কোনো নিয়ত দেওয়ার নেই। বলে কেন? সে যা মাল গ্রহণ করছে সেটা নিয়তের গায়ে না, মাল গ্রহণ করছে না, মাল গ্রহণ করা বলো যদি বলে আমি কোনো নিয়ত করি না তালাকে, তুমি তালাক হবে না, এরকম বলার কোনো সুযোগ নাই। মাল গ্রহণটাই কিসের গায়ে মোকাম? নিয়তের গায়ে মোকাম। ব্যাস মাল গ্রহণ করছে কি হয়ে যাবে? তালাকে বায়ের ওয়াকে হয়ে যাবে। সেটা বুঝে গেছে? তো এইভাবে কেউ যদি 3বার নিজের লাইফের মধ্যে কি করে খোলা করে, প্রথমে একবার খোলা করেছে স্ত্রী চলে গেছে, আবার বিয়ে করছে, আবার খোলা করছে চলে গেছে, আবার খোলা করছে, এরপরে কি হয়ে যাবে? তালাকে হয়ে যাবে। ঠিক আছে? আর স্বামীর মধ্যে যতবারই খোলা করুক না কেন একটা তালাকে পড়ে নেই, তো তালাকে না পড়লে কোনো মুখ আলাদা হওয়ার কোনো সুযোগ নাই, পায়ে না মুখ আলাদা কিচ্ছু হবে না। এরপর লফজই বলতে হবে, তো আমি তোমাকে হলা তো এটা বলতে হবে, জি শুধু মেনে নিলে না তো, ওতে মেনে নিছে, মেনে নেওয়ার পরে কি বলতে হবে? হলা তুমি কথাটা বলতে হবে। ঠিক আছে? এত টাকার বিনিময়ে তোমাকে আমি ছেড়ে দিলাম, এভাবে কথা উল্লেখ করতে হবে। তারপর তালাক এটা বললে হবে না? হ্যাঁ, সরাসরি তালাক এটা বললে হবে না? কি তালাক? মানে খলা তো না বলে একটা বিষয় দেখেন, ও বলছে এই কি মানে আমাকে আপনি তালাক দেন, ঠিক আছে? এখন উনি প্রশ্ন করতে যদি আমি যদি খলা তুকে না তালাক বলি, হ্যাঁ তালাক বলার মধ্যে আপনি এবার বলেন আমি এত টাকার মাধ্যমে তালাক দিলাম, মানে তল্লাক তুকে নাফসাকে বিয়ালবি 1000 টাকার বিনিময়ে তালাক দিলাম, তখন সেটা কি হবে? খোলা হবে। যদি বিয়ালবিনের উল্লেখ না করে তখন সেটা তালাকের রাজি হবে, স্ত্রী বলতে আবশ্যক হবে না। বিষয়টা বুঝতেছেন? এরপর দিলেন এখন বলতেছে ওয়াইন কানান নুশুজু, নুশুজ মানে অবাধ্যতা, যদি অবাধ্যতা পাওয়া যায় মিন কেবালিহি, তার থেকে স্বামীর মতো, অর্থাৎ স্বামী জুলুম করতেছে, স্ত্রী কোনো কিছু না, স্ত্রী তারা নিতে যাচ্ছে না, স্বামী বরং কি দিতে যাচ্ছে, তালাক দিতে যাচ্ছে, মানে বাধ্য করতেছে তাকে, মানে ওই টাকাটা পাওয়ার জন্য, স্ত্রী থেকে টাকাটা পাওয়ার জন্য বাধ্য করতেছে। টাকা মানে কোন টাকা? মোহর তো দিয়ে দিছে, দিয়ে দিলে না কথা, যদি না দেয় তখন কি জন্য অবাধ্যতা? মানে মোহরটা না দেওয়ার জন্য, মানে তোমাকে তালাকও দিতে যাচ্ছে না, আবার কেউ দিবে না, মোহর দিবে না, এরকম করে ওকে বাধ্য করতেছে বারবার। হ্যাঁ বলতেছে কুরিহা, স্বামীর জন্য কি হবে? মকরু হবে। মকরু মানে কুরিহা তাহরিমান, এটা মকরু তাহরিম হবে। লাহু লিজৌজি, স্বামীর জন্য মকরু তাহরিম হবে আইয়া খুজা মিনহা, ওই স্ত্রী থেকে গ্রহণ করা, আইওয়াদান বিনিময়। আচ্ছা, কোনো বিনিময় যদি অবাধ্যতা কে করে? স্বামী করে, তাহলে তার অধিকার হচ্ছে ইসলামে তাকে বলতেছে তুমি যখন আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ তুমি তাকে তালাক দিয়ে দাও, স্ত্রী থেকে একটা টাকাও কি করতে পারবে না, বিনিময় করতে পারবে না। এবং তোমার উপর যদি মহর সাবেত হয়, মহর করে তুমি স্ত্রীকে দিয়ে দিতে হবে, আর না তুমি যে কাজটা করেছো সেই কাজের জন্য আল্লাহর কাছে পাকড়া হবে। যদি কারো পক্ষ থেকে পাওয়া যায়, স্বামীর পক্ষ থেকে অবাধ্যতা পাওয়া যায়, অর্থাৎ সে কোনো টাকা স্ত্রী থেকে নিতে পারবে না, নিলে হয়ে যাবে। তবে এই কাজটা করাটা কি ছিল? মাকরুহে তাহরিম, এর উপর হারাম ছিল। এখানে মাকরুহে তাহরিম বলছে, প্রথমে স্বামীর মধ্যে বলতে হারাম, স্পষ্ট হারাম, এটা কোনো মাকরু রাখবো না, এটা কি এই টাকাটা গ্রহণ করে তার জন্য কি স্পষ্ট কি হারাম। এরপরে ও খোলা করে দিয়ে ও টাকাটা না দেওয়ার জন্য চেষ্টা করতেছে আর কি। এরপর দেখে ওয়াইন কারণ নুশুজু, আর অবাধ্যতা যদি পাওয়া যায় মিন কিবালিহা, স্ত্রীর পক্ষ থেকে, কুরিহা লাহু, স্বামীর জন্য মাকরু হবে আইয়া বুঝাই ইয়াসে আইয়া বুঝা গ্রহণ করা, আকসার অধিক গ্রহণ করা, মিম্মা আতাহা, যা সে তাকে দিয়েছে, মানে মোহর যেটা দিয়েছে মোহর থেকে বেশি গ্রহণ করে তার জন্য এটাও কি মাকরু। ঠিক আছে? আচ্ছা, ফাইন ফালা যালিকা, যদি সে এটা করে মানে বেশি নিয়ে নেয়, তাহলে জাযা বিল কদাই, ফয়সালার ক্ষেত্রে এটাও কি হবে? জায়েজ হবে। তবে কাজটা কি ছিল? হারাম ছিল। এই হারাম সহকারে কি হয়ে যাচ্ছে? জায়েজ হয়ে যাচ্ছে। কথাটা বুঝে গেছে? অর্থাৎ স্ত্রী যদি অবাধ্য হয়, তাহলে স্ত্রী থেকে যেটা আপনি মোহর দিয়েছেন, মোহর থেকে বেশি নেওয়া আপনার জন্য হারাম, মোহর থেকে বেশি নেওয়া আপনার জন্য হারাম। কিন্তু যদি নিয়ে নেন তাও কি হয়ে যাবে? খোলা ওয়াকে হয়ে যাবে। এরপর দেখেন, হ্যাঁ সব শুদ্ধ হবে আর কি। এরপর দেখেন, এখন আমাদের আলফাজুল
যেগুলো আমরা বলেছিলাম, যেগুলো আলফাজুল খোলা, সেগুলো কি কি? যদি স্বামী বলে খলা তোকে, আমি তোমাকে কি করলাম? মুক্ত করলাম। অথবা বলছে বরা তোকে, আমি তোমাকে সেম মুক্ত করে দিলাম। অথবা বলছে বায়ান তুকে, আমি তোকে বায়ানে করলাম। বায়ান তুকে তোকে ইয়াতে করছি, কিসে? তালাকে বায়ানের মধ্যে। বেশ কমাতে দেখেন ফরাক তুকে, আমি তোকে ফরাক করে দিলাম। অথবা তল্লিকি নফসাকি আলা আলফিন, এই তল্লিকি নফসি মানি রে, তুমি নিজে নিজে কি দাও? তালাক দাও। কত বিনিময়ে? এটা কি তালাকে মুফাওয়াদা না? আবার মুফাওয়াদার মধ্যে কি বলছে? বিয়ালফিন। তার মানে মুফাওয়াদার দিকে সরে এখন কোথায় চলে আসবে? খোলার দিকে চলে আসবে। অনুভব খলা তোকে বিয়ালফিন, বরাত তোকে বিয়ালফিন। এমনি শুধু মুখলে পাবে বরাত তোকে বললে এটা কি হবে? তালাকে কেন আয়া? এটার মধ্যে কোনো কিছু আবশ্যক হবে না। কিন্তু যদি শর্ত লাগাই দেয় তখন সেটা কি হবে? খোলা তালাক হবে। সেটা বুঝে গেছে? মানে অ্যাওয়াজটা বিনিময়টা লাগবেই এরপর দেখেন। তারপর বলা হচ্ছে কি, এরপর দেখেন ওয়াইন তাল্লা কাহা, তাহলে এখানে কি বলেছে? নিয়তের কোনো কি নাই, এতবার টাকা নেওয়াটাই কি নিয়তের গায়ে মকাম। এরপর ফাইন তাল্লা কাহা আলা মারি, এখন সে যদি স্ত্রীকে তালাক দেয় আলা মানি, মানে বিনিময়ে বা কবিলাত, কে গ্রহণ করছে? এটা হচ্ছে ওই যে বললো না যে তুমি আমি তোমাকে তালাক দেব যদি তুমি কত টাকা দাও, 1000 টাকা দাও, বা তুমি যদি 1 লক্ষ টাকা দাও, তোমাকে আমি কি দিয়ে দিব? তালাক দিয়ে দিব। স্ত্রী গ্রহণ করছে। গ্রহণ করা কখন হবে? এটা স্ত্রী ওই মজলিসে গ্রহণ করতে হবে। স্বামী বলছে, বলার পরে স্ত্রী এমনি এমনি কাজ করতেছে, এরপরে বলছে আমি গ্রহণ করছি, এরকম গ্রহণ হবে না এগুলো। তারপর তালাক দিলে তালাক হয়ে যাবে, স্ত্রীর উপর কিছু আবশ্যক হবে না। স্ত্রীর আবশ্যক হওয়ার জন্য ওই কথাটা রিসিভ করতে হবে কখন? মজলিসের মধ্যে রিসিভ করতে হবে। ওয়াকাত তালাক, তখন তালাক পতিত হবে। ওয়া লাজিমাহুল মাল, ওয়া লাজিমাহাল মাল, স্ত্রীর জন্য কি আবশ্যক হবে? আমরা কি বলেছিলাম? মাল আবশ্যক যে কি লাগবে? মজলিস লাগবে। এটা বারবার মনে রাখবেন। ওয়াকানাত তালাকু বাইনা, আর এই তালাকটা হবে তালাকে বাইনা। এরপর ওয়াইন বাতালাল এওয়াদু, যদি কোনোভাবে এওয়াজটা বাতিল হয়, কোনোভাবে যদি এওয়াজটা কি হয়? বাতিল হয়ে যায়। কিরকম? ফিল খুলি, কিসের মধ্যে? খোলার মধ্যে। বলো এওয়াজটা কিরকম বাতিল হবে? যেমন দেখেন মিসরু, যেমন আই ইউকাল আল মারাতু, মারাতা, সে ব্যক্তি ইউকালিউ, আই ইউকাল লিআ, স্বামী খোলা করতেছে আল মারাতা, কার সাথে? স্ত্রীর সাথে। স্ত্রীটা কি? আল মুসলিমাতা, মুসলমান। মুসলমান স্ত্রীর সাথে খোলা করতেছে আলা খমরি, মদের উপর, আও খিনজিরিন, বলো তোমাকে আমি তালাক দিব যদি তুমি আমাকে একটা বড় একটা খিনজিরি দিতে পারো। তোমাকে আমি তালাক দিব যদি তুমি আমাকে 2-3 বোতল মদ দিতে পারো, তোমাকে আমি কি দিয়ে দিব? তালাক দিয়ে দিব। এরকম মতো সামনে আসে না? তাহলে এমন কিছু বিনিময় করতেছে যেগুলো ইসলামের মতো মালও না, এগুলো ইসলামী মাল। অথবা রক্তের বিনিময়ে, যদি তুমি আমাকে 10-12 বোতল রক্ত নিতে পারো, কথাটা বুঝতেছেন? এই রক্তের বিনিময়ে যেগুলো অর্থাৎ হারাম, যেগুলো মাল নয়, এগুলোর উপর যদি করে ফালা শাইয়া লিজৌজি, স্বামীর জন্য কোনো কিছুই হবে না। স্ত্রী বলছে ঠিক আছে আমি রিসিভ করলাম, ঠিক আছে তোমাকে আমি শুধু 2 দিন এনে দিব, তারপর তোমাকে আমি 12 বোতল মাল এই মানে মদ এনে দিব, ঠিক আছে? এখন এরপরে এনে দিব বলে তারপর তালাক দিয়ে দিচ্ছে। স্ত্রীর উপর কোনো কিছু আবশ্যক হবে না, মানে স্বামী কোনো কিছু টোটালি পাবে না, কারণ এগুলো কি নয়? মুসলমানদের জন্য মাল নয়, ঠিক আছে? ওয়াল ফুরকাতু বায়নাতুন, তাদের মধ্যে যে ফারকাত হয়েছে, ফুরকাত হয়েছে, সেটা কি হবে? বায়না। ফুরকাতে বায়না, তো তারাকে বায়না হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, বিষয়টা এমন ছিল যে মনে করেন স্বামী বলতেছে একটা ড্রামের মধ্যে মনে করেন কতগুলো সিরকা ছিল বা আঙ্গুরের রস ছিল, ঠিক আছে? এখন আপনি বলতেছেন ওই ড্রামের মধ্যে যেগুলো আঙ্গুরের রস তোমার কাছে আছে, স্ত্রীকে বলতেছে তুমি যদি ওই আঙ্গুরের রসগুলো আমাকে দিয়ে দাও, তোমাকে আমাকে দিয়ে দিব, তালাক দিয়ে দিব। এখন যখন তালাক দিয়েছে দেখা যাচ্ছে আঙ্গুরের রসগুলো সব মত হয়ে গেছে। আঙ্গুরের রস থেকে তো মত তৈরি, খবর তৈরি করা হয়, এগুলো মত হয়ে গেছে। অথবা সিরকা ছিল, সিরকাগুলো কি হয়ে গেছে? মত হয়ে গেছে। ওই অবস্থার মধ্যে এখন তো এগুলো হস্তান্তর করতে পারবে না, পারবে? ওইটুকু পরিমাণ টাকা কার কাছে দিতে হবে? স্ত্রীর কাছে স্বামীকে দিতে হবে। মানে যেটুকু 1 গ্রাম পরিমাণ যেটা কি ছিল আঙ্গুরের জুস ছিল, ওইটুকু পরিমাণ টাকা কাকে দিতে হবে? স্বামীকে দিতে হবে। কারণ যখন চুক্তি করছে তখন কি ছিল? এটা মাল ছিল। এখন আর কি নাই, মাল নাই, ওই এটা তো আর কি করা যাবে না, হস্তান্তর করা যাবে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন তারপর বলা হচ্ছে কি ওয়াইন বাতারাল এওয়াদু ফি তালাকি, আর যদি তালাকের মধ্যে আওয়াজটা কি হয়? বাতিল হয়, কারণ রজিয়ান, সেটা কি হয়? রজি হয়। তালাকের মধ্যে আওয়াজ বাতিল হয় মানে কেউ তালাক দিছে আওয়াজের বিনিময়ে। আচ্ছা, তালাক কি আকদে মুআওয়াজা? না, একটা বললাম না তালাক কি নয়, আকদে মুআওয়াজা নয়। তো তালাকের মধ্যে যদি আকদে মুআওয়াজাটা বাতিল হয়ে যেতে কিসে পাইছে? তালাকের রজি হবে। মানে বুঝেন নাই? স্ত্রী কোনো তালাক বুঝে নাই। স্বামী বলতেছে তোমাকে আমি তালাক দিলাম 1000 টাকার বিনিময়ে,
কি বলছে তোমাকে আমি তালাক দিলাম 1000 টাকা 1000 টাকার বিনিময়ে। তো 1000 টাকা না, এখানে বলছে বাতিল হওয়া বলছে না, 1000 টাকা না হোক, তা মনে করেন একটা শুকরের বিনিময়ে, কিসের বিনিময়ে? শুকরের বিনিময়ে। তো তালাক দিলাম বলছে যে এটা স্ত্রীর কিসের উপর ইয়া নয়, রাজামন্দির উপর শর্ত নয়, তালাক দিলাম একটা কিসের বিনিময়ে? ফেন্সির বিনিময়ে। তো ফেন্সিটা তো কোনো মালও না, ওই অবস্থার মধ্যে তালাকটা কি হবে? তালাকে রজি। মারাটা তো কোনো কর্তব্য না, কারণ তালাকটা আকদে মহাবাদা বাচ্চাতে হুদ নয়, বিষয়টা বুঝে গেছে। এই জন্য এটা তালাকে কি করবে? রজি করবে। এরপরে এটা তো বলছে যে তুমি খোলা করে আনা, এটা হচ্ছে এরপরটা বলছে ওয়াইন বাতলান এর মধ্যে ফির তালাক, এটা তো খোলার মধ্যে বাতিল হয়েছে। খোলা এমন তালাকে বাইরে না কেন, এই শব্দ তো এখানে হচ্ছে তালাক দিছে, তালাকের মধ্যে আওয়াজ করে দিছে, সরাসরি তালাক। সরাসরি তালাক। সরাসরি তালাক দিলে কি তালাকের রজি না? এখানে আওয়াজের কোনো কি নাই, এতবার নাই। কারণ একটু আগে বললাম না তল্লিকি নফসিক এগুলো কিন্তু সরি শব্দ দিয়ে বলছে, কিন্তু এখানে আওয়াজ করে দিচ্ছে না আলা আলফিন, জি। তখন সেটা হয়ে গেছে খোলা তালাক। এখন সেটাকে তালাকে কি করতেছে? খোলা করতে যাচ্ছে, মানে তালাক দিয়ে এটাকে খোলার মধ্যে রূপান্তর দিতে যাচ্ছে, খোলার মধ্যে রূপান্তর করতে যাচ্ছে, কিন্তু এমন বিষয় দিয়ে বলছে যেগুলো কি নয়, মাল নয়, ওই বস্তার মধ্যে এখন খোলা টোলা হবে না, তালাক হয়ে যাবে, তবে তালাকটা গিয়ে তালাকে রজি হবে। বিষয়টা বুঝে গেছি, এটাই বলা হচ্ছে। ওয়াইন বতলার আওয়াজ ফির তালাক আর কি, অর্থাৎ সে তালাক দিছে স্ত্রীকে, মানে আনতে তরিকুন বলছে, এটা কি আকদে মুআওয়াজা? আকদে মুআওয়াজা না, কিন্তু সে স্বামী আনতে তলিকুন বলে একটা আওয়াজ লাগাই দিছে যেন সে এটাকে খোলা করতে পারে। বিষয়টা বুঝেন নাই? আনতে তলিকুন আলা আলফিন, অর্থাৎ যদি তুমি 1000 টাকা দাও তো তখন তুমি তালাক। ওই অবস্থার মধ্যে স্ত্রীর উপর কি আবশ্যক? 1000 টাকা আবশ্যক। হ্যাঁ, স্ত্রী 1000, এটা তো ঠিক আছে, স্ত্রী 1000 টাকা না দিলেও কি করবে? তালাকটা বলবে। এগুলো আমরা উসবিকের মধ্যে বলেছিলাম, বিষয়টা বুঝেন নাই? এমনি স্ত্রীকে বলছে যদি তুমি কি দাও 1000 টাকা দাও তবে তুমি কি তালাক। আমাদের হানাফি মাযহাব মধ্যে তালাকটা তাৎক্ষণিক পড়ে যাবে, স্ত্রী টাকা দিক না দিক। বিষয়টা বুঝেন নাই? কারণ তালাকটা কি না আকদে মুআওয়াজা নয়। এখন বলতেছে স্ত্রীকে তালাক দিছে, তালাক দিয়ে কিসের বিনিময়ে? খিনজির বিনিময়ে, মদের বিনিময়ে। ওই অবস্থার মধ্যে দিয়ে স্ত্রীর উপরে কোনো কিছু আবশ্যক হবে না, হবে না, বরং তালাকটা দিলে তালাকটা গিয়ে যাবে, তালাকে রজি ওয়াক হবে, তাকে মায়ের ওয়াক হবে না। এখনো বুঝে নাই? আরে এটা তো চলে গেছে, তো বইটা বছরে আই হওয়ার মারাতু খোলার ক্ষেত্রে অবস্থা বাতিল গেছে। তো খোলার ক্ষেত্রে তো কি তালাক করবে? তালাকে বাইরে করবে। এখন বলতেছে এই সেম খোলার বিধানটা যদি সরি তালাকের মধ্যে প্রয়োগ করে, অর্থাৎ তালাকটা যদি বিনিময়ের মাধ্যমে করে দেয়, সরি তালাকটা যদি বিনিময় করে, খোলা নয়, সরি তালাকের মধ্যে যদি বিনিময় করে দেয়, ওই অবস্থার মধ্যে তালাকটা কি করবে? তালাকে রজি করবে, কোনো রকমের তালাক কি করবে না, বায়না করবে না। এটাই বলা হচ্ছে। এখন বুঝেন নাই? তুমি কি বুঝতেছো না? বলা এখান থেকে বুঝতে বলছি তো একটু আগে, তুমি এই কথাটা বুঝতেছো না? বলতেছি তালাকটা তালাকই, তালাকটা কোনো আওয়াজের সম্পর্ক রাখে না, কিন্তু স্বামী চাচ্ছে তালাকটাকে একটা আওয়াজের সাথে সম্পর্কিত করে দিতে। হ্যাঁ ঠিক আছে, তো অর্থাৎ স্বামী তালাককে খোলার মতো করতে যাচ্ছে, তালাকের শরীরটাকে খোলার মতো করে দিতে যাচ্ছে। আমরা তালাক খোলা শব্দ বলছিলাম কয়েকটা, এখান থেকে খোলা তোকে বরা তোকে, এখান থেকে বলছে তল্লিকি নফসকে বিয়ালফি, তাহলে শরীর শব্দ না মূলত। জি। স্বামী যদি স্ত্রীকে বলে তল্লিকি নফসাকি, তুমি নিজে তালাক দাও, তখন কোন তালাক করবে বলুন তো? কিছুই তালাক দে, তালাকের রজি না। এখন বিয়ালফি যদি করে দেয়, খোলা না, খোলার মতো হয়ে গেছে, তখন এটা কি তালাক? কেনায় তালাক। বিয়ার দিন বলছে মুআওয়াদা করে দিচ্ছে, তখন যে এক তালাকটা তালাকে কি করবে? বায়না করবে। এখন এই সেম সরি শব্দই কি করে দিয়ে যাচ্ছে? সেই খোলা তালাক করে দিয়ে যাচ্ছে, সরি শব্দগুলোকে খোলা তালাক করে দিয়ে যাচ্ছে। ওই অবস্থার মধ্যে খোলা হবে না সেটা, বরং এক তালাকে কি করবে? রজি করছে। এই বিষয়টা আবার বুঝছেন? এটাই বলতেছে। তারপর দেখেন ওয়াইন যা ওমা জাযা, আর যা জায়েজ আইয়া কুনা মহরান, কি হবা? মহর হতে যা জায়েজ ফির নিকাহ, নেকার মধ্যে যা যা আইয়া কুনা বদলান ফিল করি, সেটা হলার মধ্যে বদল হওয়ার মধ্যে কি আছে? ওয়া যা কি জায়েজ মোহর ক্ষেত্রে, তার মানে আমাদের ক্ষেত্রে মোহর ক্ষেত্রে কি জায়েজ? বছর আগে বিধান আছে, ওই আগে বিধান বলছিল না, যেমন নাকি কেউ বসে তোমাকে একটা গরুর উপর আমি বিয়ে করলাম, একটা ইসের উপর, গরুর উপর। এখন গরু এটা বলছে কতটুকু বড় না, গরু না ছোট গরু, এগুলো ভিতরে কত কি বলছিল? মিডিয়াম মানে একটা গরু আবশ্যক হবে সাধারণত। তো সেম এরকম বলছে এটা
যে তোমাকে আমি একটা গরু বিনিময় কি করলাম, খোলা করলাম, গরুটা কি কতটুকু হবে? মধ্যম মানের গরু হবে, যেটাকে মানুষ মধ্যম মানের, মিডিয়াম মানে কি মনে করে, গরু মনে করে, ওটার উপরে হাইওয়ানের উপর কি হবে আবার, অর্থাৎ যা যা কিসের জন্য যোগ্য, মহরের জন্য যোগ্য, তা তা খোলার জন্য যোগ্য। ঠিক আছে? তো এক জোড়া জুতা 4,000 টাকার কম বা 10 দেখাবের কম, এগুলো দিয়ে খোলা হবে? 10 দেখাবের কমে কোনো কি নাই, খোলা নাই। বিষয়টা বুঝে, কারণ এগুলো আমাদের হানাফি মাযহাবের মধ্যে কি নাই, কে নাই, এটাতে মোহর নাই। এরপরে ওয়াইন করা, যদি কেউ বলে খালিনি, স্ত্রী বলতেছে, ওয়াইন করা মানে স্ত্রী বলছে, যদি কোনো স্ত্রী বলে খালিনি, আমাকে তুমি কি করো, ছেড়ে দাও, আলা মা ফি ইয়াদাইয়া, যা আমার হাতে, এরকম হাতের মধ্যে ধরছে, আমার হাতে যা আছে তার বিনিময়, অথবা আমার হাতে বলতে কেন ইয়াদাইয়া মানে বুঝাবে দে, মানে আমার টোটাল, আমার কাছে, আমার সব মালিকানার মধ্যে যা আছে তার বিনিময়ে তুমি আমাকে করে দাও, ছেড়ে দাও। এখন কত কি আছে এটা বলছে না, স্বামী স্ত্রীর সাথে বলা করলো, বলাম এখন ফি ইয়াদিহা শাইউন, এর হাতের মধ্যে কিচ্ছু নাই, মালিকানা কিচ্ছু নাই, খোলা করবে তো তালাক পড়ে গেছে না, তালাক হয়ে গেছে, কিচ্ছু নাই, তালাক শাইয়া লাহু আলাইহা, স্ত্রীর উপর কোনো কিছু কি নয়, আবশ্যক নয়, তালাক হয়ে যাবে, তালাকে বাইন, কিছু আবশ্যক হবে না। বলো তো এটা তো স্বামীর সাথে সিংবাট বাটপারি করা না, ওর সাথে গুরুর না, পরেটা কোনো গুরুর হবে না, কারণ ও কি বলছে, আমার হাতে যত মাল আছে এর মাল তো উল্লেখ করছে, মাল উল্লেখ করে, তার এটা কোনো গুরুরও কিছু বলতেছে না, এখানে কোনো গুরুর কোনো প্রতারণাও হবে না, কারণ কি সে যেখানে কি বলছে, বলছে আমার হাতে যা আছে কিছু নাই আর কি, কুকের কম বলছে আমার হাতে যত মাল আছে, যা বলছে মাল কথাটা উল্লেখ করছে, মালের কথা সামনে আসছে, মাল কথাটা যখন উল্লেখ করে না, এটা কোনো কিছু সম্ভাবনা নেই, গুরুর সম্ভাবনা নেই। এরপর দেখেন বলছো তো কিছু একটা বিনিময় করে দিচ্ছে, এখন এরপর কিছু পাওয়া যাচ্ছে না আর কি, বিনিময় তো করছে যা আমার কাছে আছে, এরপর তোমার কাছে কিছু, ওর কাছে কিচ্ছু নাই, বিনিময় হয়েছে। প্রথমে দেখেন বিনিময়ের কাজ একটা দিচ্ছে কিনা, তো বিনিময়ের কাজ দিলে এটা খোলা, এরপরে বিনিময় কিছু পাওয়া যাচ্ছে না আর কি, কথাটা বুঝেন নাই, আমার কথাটা বুঝতেছেন? মানে মালটা পাওয়া যেতে হবে, মানে মাল কত হবে, ঠিক আছে তো, আমার কথাটা বুঝে, দিক না দিক মাল, তালাকটা হতে হবে মহাবাজার বিনিময়ে, কোনো কিছু আবাদের বিনিময়ে, আবাদের বিনিময়ে তালাক দিচ্ছে তো, স্বামী তো কিছু পাওয়ার আশা থেকে দিয়েছিল, তালাক দিয়েছিল, তো এরপরে কিছু পায় না আর কি, কিছু তো করার নাই। তারপর দেখে কি বলতেছে, ওয়াইন করা, যদি স্ত্রী বলে কি বলতেছে দেখেন, এটা কি বলতেছে, খালিনি আলা ফি মা ইয়াদাইয়া মিন মালি, এটা কিন্তু মাল উল্লেখ করছে, আমার কাছে কি আছে, যত কি আছে মাল আছে, এগুলো বিনিময় কি তুমি আমাকে খোলা করো। এখন ফাহলাহা, স্বামী কি করলো, খোলা করলো, ওয়ালাম এখন ফি ইয়াদাহা শাইউন, তার হাতের মধ্যে একটা টাকাও নেই, তো বলতেছি কি রদ্দাত আলাইহি মহরাহা, স্বামী যে মোহর দিয়েছিল অন্তপক্ষে মোহরগুলো কি করতে হবে, ফিরিয়ে দিতে হবে কাকে, স্বামীকে। আর স্বামী যদি এই পর্যন্ত মোহর আদায় না করে তাহলে মোহরটা মাফ হয়ে গেছে, বুঝেন নাই? কারণ মালে বিনিময় যখন বলছে এখানে যদি মাল না দেয় তাহলে গুরু হয়ে যাবে না, এই জন্য বলছে অন্তপক্ষে যা মোহর দিয়ে তা ফিরিয়ে দিবে, কিংবা মোহর যদি না দিতে থাকে তাহলে মোহরটা কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, কি টাকা দেওয়ার জন্য অবশ্যই করতে পারবে, অবশ্যই বাধ্য করতে পারবে, তালাক তো হয়ে গেছে এটা বাধ্য করতে পারবে, না দিলে কাজের কাছে পয়সা যাবে। আর এটার মধ্যে দেখেন আরেকটা বিষয় হচ্ছে এটা নফকা, মহিলার নফকা দুই ধরনের, একটা হচ্ছে ইদ্যত অবস্থায় নফকা, আরটা হচ্ছে স্বাভাবিকভাবে নফকা। ইদ্যত অবস্থায় নফকাটা আল্লাহর পক্ষ থেকে সাবেন, যখন কি পালন করে এটা তালাকে মোগাল্লাদা দিক, তালাকে বায়না দিক, তালাকে রজি দিক, ইদ্যত অবস্থায় যে নফকা স্ত্রীকে দিতে হয় সেটা আল্লাহর পক্ষ থেকে কি সাবেন, ওইটাকে কখনো বান্দা, এটা আমরা মুসলিম কেন বলছিলাম, বান্দা কখনো ওটাকে করতে পারবে না, সাই করতে পারবে না। কিন্তু যেটা স্বাভাবিকভাবে নফকা এটা বান্দা কি করতে পারে, সাই করতে পারে, কারণ সেটা হচ্ছে অধির বিনিময়ে। কার বিনিময়ে রে, ওই যে বলছে না, যদি কোনো মহিলা না আসে যা হয়, স্বামীকে কোনোভাবে কি করতে দিচ্ছে না, অধি করতে দিচ্ছে না, তাহলে সে কোনো নফকারও কি পাবে না, মালিক হবে না। ঠিক আছে? তাকে কোনো নফকা দিতে হবে না, নফকা দিতে হবে যদি কি দেয়, স্ত্রী স্বেচ্ছায় অধি সুযোগ দেয়। বিষয়টা বুঝে গেছেন? এখন যদি স্ত্রী যদি বলে আমার যে নফকাগুলো রয়েছে, মানে যে তুমি আমাকে নফকাগুলো দাও, সেগুলো দিতে হবে না, এগুলো বিনিময়ে তুমি আমাকে কি দাও, তালাক দাও, তাহলে কি হবে, এটার বিনিময়েও খোলা করা যাবে আমার কথা। তবে যেটা কিসের বিনিময়ে আছে, যেটা ইদ্যতের টাইমের মধ্যে যেটা কি আছে নফকা আছে, সেটার বিনিময়ে খোলা করা যাবে না, কারণ ওটা আল্লাহর পক্ষ থেকে সামনে ওটা দিতে হবে। কোনটার বিনিময় করা যাবে, যারা স্বাভাবিকভাবে নফকা চলে, তারা ইদ্যত ছাড়া যে নফকা চলে সেটা বিনিময় কি করা যাবে, খোলা করা যাবে, সেটা বুঝে গেছি। এরপরে হ্যাঁ
অনেক কিছু বিনিময় হতে পারে, এটা আমরা আগে তুমি আগে আসো নাই, অনেক কিছু বিনিময় হতে পারে। আমরা বলছিলাম না মহরটাও দিতে পারে, নককাদের কিনা অন্য কোনো মাল এটাও দিতে পারে, এর প্রতি কিন্তু ও যখন খোলা চাচ্ছে, খোলা মানে রুল ছুটে যাচ্ছে চাচ্ছে না কি যা মানে এই মহরের জন্য যোগ্য আর কি মানে বলছে না মানে ওই আমার হাতে মানে যা আছে তো এটা তো মানে মাল না মানে মাল, সেটা মহর হোক, মহর চেয়ে বেশি হোক, মহর চেয়ে কম হোক, মানে সেটা না মানে ওই তখন বলো না তো কি হয়েছে? তখন যদি ওই খোলা করে তখন কিন্তু মানে মালটা আগে আমার না বুঝছে না তাকে। তো তো ওরূপের মধ্যে মানে যদি মানে ওই এরকম বলে তখন মানে মাল বুঝে না না বুঝাই টুঝাই একটা কথা না তো, মেন কথা হচ্ছে সে কি মাল শব্দটা কি উল্লেখ করছে নাকি করে নাই। মামি ইয়াদাইয়া যখন বলছে এটা তো আমাদের উরূপ না, এটা আরবদের উরূপের মধ্যে কাকে বোঝায়? মাকে বোঝায়, বলতেছে কাকে বোঝায়? এখানে তার কাছে কিছু পাওয়া যায় না মানে কি বল, তার কাছে কিছুই নাই, আছে তো মূলত কি নাই, যে মাল নাই, দিতে হবে তো মাল নাই, খাবো সুবর মাল দিতে হবে, মালই দিতে হবে, কিন্তু মাল শব্দ উল্লেখ না করার কারণে এখানে স্ত্রীর কাছে এই কথা বলার সুযোগ আছে কি, মানে আমি তো মাল উল্লেখ করি নাই। আমার কথাটা বুঝতেছেন? মানে কখনো যদি কেউ এই কিতাবটা পড়ে এরপর আপনাদের সাথে চালাই বলে আপনারা বুঝতে পারবেন, তারপর দেখেন এরপর এখন যেটা স্বাধীন নকশার বিনিময়ে যে তালাকটা চাচ্ছে, স্বাধীন নকশা বিনিময়ে ও যখন নিজেকে খোলার জন্য আবেদন করলো, তাহলে ও যদি তালাক এই জন্য তো তালাক শব্দটা সবচেয়ে বেশি শব্দ, একটা শব্দের মাধ্যমে ইধর হয়ে যায় উধর হয়ে যায়। কালকে আমার কাছে একজন মানে একটা মাথা জিজ্ঞেস করতেছে, এই স্ত্রী মানে ওনার অনেক দূর থেকে ফোন দিয়েছে, আপনারা এটা বলেন দেখি, আপনাদেরকে আমি বলি, স্বামী স্ত্রীকে বলছে ও এটা ওর ভাইয়ের সাথে, মানে স্বামীটা ওর ভাইয়ের সাথে বেশি কথা বলো, অনেক আছে না ভাই বোন এগুলোর সাথে বেশি কথা বলে, তো বেশি কথা বলতেছে, তো তারপর বলছে কি তুমি যদি তোমার ভাই বোনের সাথে আমারও জানতার কথা বলো তাহলে তুমি কি তালাক কথা বলো, বলতে পারে কোনো ফোনে কথা বলে না, মানে চ্যাট করে আর কি, অনেকে মেসেঞ্জার টেসেঞ্জার চ্যাট করে না বোনদের সাথে, তারপর ভাইদের সাথে চ্যাট করে না বোনে, এরকম চ্যাট করে, তো বলতেছে কি তুমি যদি কথা বলো তাহলে তুমি কি 2 তালাক। স্বামী বলছে যে স্বামী বসে রয়েছে যদি কথা বলতে পারবো তালাক 2 তালাক। তো এখন এরপরেও মানে আবার 2 তালাক যে দিয়েছে সেটা কাকে বলছে? ভাইদেরকে বলতে বলছে, দেখো তোমার ভাই মেসেজের মধ্যে বলছে এরকম তোমার ভাই এই মানে আমার হাজব্যান্ড এরকম করে বলছে। তা এখন তার ভাই আমার থেকে মাথা জিজ্ঞেস করতেছে তালাক হবে কিনা, বলতো তালাক হবে কিনা? কথাটা বুঝে নেই। স্বামী বলছে যে কি যদি তুমি স্ত্রী তোমার ভাইদের সাথে আমারও জানতে আর কথা বলো তাহলে তুমি তালাক। কথা বলো, তাহলে কথা হলে তো কত জবান লাগবে, কথার জন্য জোয়ান লাগবে, চ্যাট যখন বলছে এটা আর কি হয় নাই, কথা হয় না, তার মানে তালাকও আগে হবে না। ওখানে যদি বয়স দেয় হ্যাঁ বয়স স্ত্রী এটা কিন্তু বিষয়, বয়স এরা বয়স করছে চ্যাট করছে বয়স স্ত্রীর আবার কথা হয়ে যাবে, টাকার লোম হয়ে যাবে, কথার মধ্যে টাকার লোম বলা হয়, মুখ দিয়ে কি করা তারা আপোষ করাকে, এটা যদি না করে তাহলে সেটা কি হয় না, টাকার লোম হয় না। তো দেখেন একটু সুযোগ করে দিচ্ছে না, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের জন্য বলছেন, আমাদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই জিনিস বলে গেছেন, তবে এটা খোলাসা করেন নাই, একটা হচ্ছে সুদ আরটা হচ্ছে তালাক, এই দুটো বেশি করে রাসূল পাক কি করে জান নাই পুরা, এই জন্য অনেক রকমের সুদ থাকে, এক তারাবে মাসালা বেশি, এটাই সুদ হচ্ছে নাকি হচ্ছে না। ব্যাংকে যেগুলো মুনাফা দেয় অনেকে বলে এগুলো সুদ না, বলে কেন বলে এগুলো আপনাকে গিফট দিচ্ছে যে সে গিফটে শুধু আসছে, আবার ওটাকে বলে এগুলো সুদ, বলে তুমি স্পষ্ট জানো এগুলো আছে তুমি মানে নিচ্ছে, বিষয়টা বুঝেন না মনে হয়, আমরা তারা বুঝতেছেন। কারণ এগুলো যদি সুদ হয় আপনি ওই পরীক্ষা মধ্যে যেগুলো স্কলারশিপ পাচ্ছেন সরকারের পক্ষ থেকে এগুলো তো সুদ হয়ে পড়ে যাবে, কারণ এখানে 25,000 টাকা আছে, 25,000 ট্যাক্সের এখান থেকে দিচ্ছেন আপনাকে, কত হারাম টাকা এখানে ঢুকতেছে, তো এটা হয়তো কেউ কি বলতেছে না, খারাপ বলতেছে না, তো এই জন্য ব্যাংকের টাকা এগুলো নিয়ে রাসূল স্পষ্ট করে জান না, এই জন্য এরপরে এত পেয়েছে এই তালাকের জন্য, মানে সামান্য শব্দ দিয়ে এই জন্য ফোকা কেন খুঁজে সামান্য শব্দ দিয়ে মাঝখানে ওইগুলো কি করা যাচ্ছে কিনা, ছাড়ানো যাচ্ছে কিনা, এই জন্য এগুলো শব্দ কেন বলতেছে, মাল বললে এরকম না মাল না বললে এরকম, বিষয়টা বুঝে নেই মনে হয়। ওই যে যেমন আপনারা ওই চাঁদের ক্ষেত্রে বলছে তুমি যদি চাঁদের থেকে সুন্দর হও, ইমামাদের কাছে আসছে না, এগুলো অনেক অনেক শুধু ইমামাদের এর পরেও হয়েছে মালদার বলা, বাবা বিয়ে করাইছে যদি স্ত্রীরা যদি তাদের চেয়ে সুন্দর না হয় আমি স্ত্রীকে তালাক দিয়ে দিলাম, তো মানুষটা এমন গাছ থেকে সুন্দর তাদের থেকে সুন্দর না, আল্লাহ করে বলতেছে না মানুষকে আসছে তাকে বিন দিয়ে সৃষ্টি করছেন, চাঁদ তো কোনো সুন্দর না, চাঁদটা আলো বাইতে করতে গিয়ে সুন্দর না বাজাতে কথাটা বুঝতেছেন, তো এটা তো তালাক হবে না। তারপর এই ইয়াতে আরও মনে করেন কোথায় স্বাভাবিকভাবে এখন তুমি ওরূপ চিন্তা করো তাহলে অনেক কিছুর মধ্যে তালাক ওয়াকি হবে, যেমন ওই যে বলছে না
মানে বাপের বাড়িতে যাওয়ার জন্য কত মহিলা মেয়ের পাগল থাকে না, তো স্বামী কি বলছো, তুই যদি আর বাপের বাড়ি যাস তোর আমি কি দিলাম, লাস্টে বাপ মরে গেছে, জানা দাদা যাইতে হবে। তা এখন কাঁদতেছে জানা দাদা, মানে বাপকে দেখার জন্য একবার। তো এখন মুফতির মধ্যে যাও, কোনো তালাক মানে বলে কেন, বলে এখন এটা বাবার বাড়ি না, এটা বাইরের বাড়ি। বাপ মরে যাওয়ার পরে মালটা আলাদা হয়ে গেছে না, মরে যাওয়ার পরই এটা আর কি হয়ে গেছে, বাইরের বাড়ি হয়ে গেছে, তালাক পাইনি। তো এখন উর্ফের মধ্যে দেখে বাবার বাড়ি বলতেছে, এখন ওকে বলতেছে আমি আমার বাইরের বাড়ি যাচ্ছি। তারপরে শব্দের কারণে তালাকটা কি করে দিয়েছে, বাদ করে দিয়ে, কারণ তালাক চাচ্ছে না হওয়াকে এর বলে। কালো কালো আল্লাহ কি বলছেন সূরা 3 এর মধ্যে, ইনসান, এখানে কি বলছে, ইনসান সাদা ইনসান কালা, আমি পুরো এটা পঙ্গু হোক, মুখে একটা ডাকা চোরা হোক, চোখ না থাকুক, মুখ না থাকুক, কালো একদম, এটা কিচ্ছু নাই, তারপরও আমি ইনসানকে সৃষ্টি করছি। ইনসানের নামটা কি দেওয়া রাখি সকল মানুষকে, অথবা আমি জিনসি ইনসান জাতটাকে আমি সৃষ্টি করেছি, আসলে তাকে ভীম করে সর্বোত্তম সৃষ্টি করে। তাদের মধ্যে থেকে বলতে কোনো সৌন্দর্য নাই, তাদের আলো নেই থেকে সূর্য থেকে মাঝখানে যখন কালকে বলছে না পৃথিবী চলে আসে, এটার আলো আলো কিছু হয় না, চন্দ্রগ্রহণ হওয়া শুরু করে। তারপর দেখে হ্যাঁ হ্যাঁ বলতেছেন ধরেন, তারপর দেখেন এরপর বলতেছি কি খেয়াল করেন, তারপর কই গেল, হ্যাঁ ওয়াইন কলা, যদি স্ত্রী বলে কি বলে, খলিনি তুমি আমার সাথে কি করো, খোলা করো, আলা মাফি আদাইয়া যা আমার কাছে আছে, মিন দারাহিমি, এখানে আবার কিন্তু মাল উল্লেখ করে কি বলছে, দারাহিম উল্লেখ করছে, আউ মিনাত দারাহিম মানে মানাবা দিয়ে বলুন না কেনা দিয়ে বলুন, যেটাই বলুক না কেন, ফা ফালা অতবার স্বামী করছে মানে তালাক দিয়ে দিছে, লাম ইয়াকুন ফি আলিহা শাইউন, তার হাতের মধ্যে একটা টাকাও নাই, কথাটা বুঝতে না, বলছে ফা আলাইহা সালাতু দারাহিম, কম পক্ষে কত আবশ্যক হবে, কারণ 3 এর মধ্যে কোনো সন্দেহ আছে না, দারাহিম যখন বলছে জমার এতলাক কত 3, উপরের মধ্যে সন্দেহ আছে, এগুলো আবশ্যক হবে না, যেটা 3 কমপক্ষে কত দেড়হাম আবশ্যক হবে, 3 দেড়হাম তার উপর আবশ্যক হয়ে যাবে। এরপর দেখেন এটা মহর থেকে কম হয়ে যাচ্ছে না, কম হোক বলাতে, মহর থেকে কম হোক বেশি হোক, মহর পরিমাণ হোক, যে কোনো একটা মূল্য কি জায়েজ খোলার জন্য যাওয়া, তাই এটা বিনিময় তো লাগতেছে, কি লাগতেছে, বিনিময় হওয়া, বিষয়টা বুঝে সেইখানে একটা বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এটা আমি কোথায় হ্যাঁ বলো, আচ্ছা একটা বিষয় বলছি দেখেন, এটা আমি উত্তরটা দিই, এই উত্তরটা দেওয়ার জন্য এখানে বুঝতেছি প্রশ্নটা মাথায় আসতেছে না, দেখেন উনি বলতেছেন খলানি আলা মালিন বলছে না, তো সেখানে তো যে কোনো মাল হলে সেখানে তো কিছু মাল 1 টাকা হলেও তো আবশ্যক করে দেওয়া দরকার ছিল, এখানে কেন কি আবশ্যক হচ্ছে, পুরো মোহর আবশ্যক হচ্ছে, এখানে বলতেছেন এখানে পুরো মোহর আবশ্যক হওয়ার একটা বিষয় কারণ আছে, সেটা হচ্ছে কি মোহরে এখানে আওয়াজে মুসাম্মা জানা নাই, জানা আছে আওয়াজে মুসাম্মা কত হবে না, বলেন না, মাল মানে কত মাল হবে জানা আছে জানা নাই, আর বলবেন তো আওয়াজে মুসাম্মা জানা না হলে কি করবেন, বলে মোহরে মিছিল আবশ্যক করেন না, কি আবশ্যক করেন মোহরে মিছিল, কারণ বোধার বিনিময়, বোধার যদি কোনো মানে মুসাম্মা না থাকে কি আবশ্যক হয়, মোহরে, তো মোহরে মিছিল আবশ্যক করেন, বলে মোহরে মিছিল আবশ্যক করতে পারবো না, কারণ অলরেডি তার কাছে একটা মোহরে মুসাম্মা আছে, তাহলে মোহরে মিছিল দিতে পারতেছেন না, আবার বলেন না মোহরে মিছিল দিতে, আর মোহরে মিছিল না দেবো আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে কি বুধাটা কোনো মালে মোতাকাব্বিম নয়, বুধাটা মালে মোতাকাব্বিম, মালে মোতাকাব্বিম মানে কি, যেটা কি মত আছে এর কোনো মাল নয়, আমার কথাটা বুঝেন না মনে হয়, যখন দেখেন একটা বিষয় উসুল মাথা রাখবেন, হানাফি মাঝে উসুল হচ্ছে যখন বুধাকে গ্রহণ করে, বুধাকে যখন গ্রহণ করে তখন সেটা মানে মোতাকাব্বিম, যখন বুধা পুরুষ হয় তখন সেটা মানে মোতাকাব্বিম, দেখে না বিষয়টা বুঝেন না মনে হয়, বুধা যখন তখন সেটা কি মালে মোতাকাব্বিম, গ্রহণ করার পরে সেটা আর কি থাকে না মালে মোতাকাব্বিম থাকে না, তার মানে কোনো বিনিময় থাকবে না, এটা আপনি মোহরে মিছিল আবশ্যক করতে পারবেন না, তো তার মানে বুধার বিনিময়ে আপনি কোনো কিছু আবশ্যক করতে পারবেন না, তো আবশ্যক করতে না পারলে কি করতে হবে, এখন এদিকেও মালও আবশ্যক করতে পারতেছি না, মাল মুসাম্মাও নাই, আবার বুধার বিনিময়ে কিছু আবশ্যক করতে পারতেছি না, তখন কি করবেন, বলো মোহর যেটা আছে সেটাই নির্ধারণ করবেন, এখানে আর কোনো উপায় নেই,
এই জন্য কি আবশ্যক করে দিয়েছে? মোহরটাই আবশ্যক করে দিয়েছে। বিষয়টা বুঝতেছেন? কারণ এটা কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু আর আবশ্যক করা যাচ্ছে না। এখানে দারাহীন জমা উল্লেখ আছে। এরপর দেখেন আরেকটা বিষয় বলতে চাইছিলাম, এখানে কোথায় এটা বুঝতে পারছেন ধরো ওয়াইন করা যদি কেউ বলে তল্লিক নি সালাসান বি আলফিন, স্বামীকে বলছে কি তল্লিক নি তুমি আমাকে কি দাও, তালাক দাও, সালাসান বি আলফিন 1000-এর বিনিময়ে। তার বাড়ালিল আওয়াজ, আমরা জানি বাড়িলে আওয়াজের জন্য হয় ফাতাল্লাকাহা ওয়াহিদাতান, কয় তালাক দিছে? এক তালাক। ফালাইহা সুলুসুল আলফ, সেই কথা পাবে রে 3 ভাগের 1 ভাগ পাবে। বুঝেন নাই? স্ত্রী কি বলছে? 3 তালাক দাও। 3 তালাক দাও। আচ্ছা, তো 3 তালাক দাও মানে এটা মুগাল্লাদা না? জি। তো শরীয়ত বলতেছে 3 তালাকের মধ্যে যখন সে রাজি হয়েছে 1000-এর উপর, তার মানে সে 1 তালাকে বাইরের উপর আর বিচ্ছেদের উপর রাজি হবে না। কারণ স্ত্রীকে কি 3 তালাক দিয়ে দেওয়া স্ত্রীর জন্য সম্মান, নাকি 1 তালাক দেওয়া স্ত্রীর জন্য সম্মান? তাহলে সে যখন 3 তালাকের উপর 1000 রাজি হয়ে গেছে, তার মানে সে 1 তালাকের উপরও কি হবে? এটা তো তালাকে বাইরে, এটা তালাকের রয়েছে না। সে চাচ্ছে স্বামীকে সব ছাড়া পাইছে, বাইনের মাধ্যমে ছাড়া পাচ্ছে। 1 তালাকে বাইরেও ছাড়া পাই, 2 তালাকে বাইরে ছাড়া পাই, মুগাল্লাদা হলেও ছাড়া পাই। তো সে যদি মুগাল্লাদা করে এতটাও দৃষ্ট হয়ে গেছে যে তুমি আমাকে একদম কি করে দাও মুগাল্লাদা, তোমার কাছে আমি আর আজকে যাচ্ছি না, তো সে যদি এটার উপর রাজি হয়, তার কাছে তো মূল উদ্দেশ্য হচ্ছে স্বামী কি বাবা ছাড়া বাবা, তো 1 তালাক দিলেও সে এটার উপর রাজি হবে না, এটা রাজি হবে, বরং সেটা তার জন্য সম্মানের। এই জন্য 1 তালাক দিলেও কি পাবে? 3 ভাগের 1 ভাগ টাকা গিয়ে পাবে। স্বামী 3 তালাকের উপর বলছে কয় হাজার টাকা? 1000 টাকা। যদি 1 তালাক দে তাহলে 333 টাকা সামথিং পয়সা তার উপর কি হবে? আবশ্যক হবে। এরপর দেখেন এই 3 টাকা 33 পয়সা না, 333 পয়সা। হ্যাঁ কি 3 দিরহাম? যে দিরহাম দিয়ে বলে এটা বলছেন আমাদের আগে বলতেছে রে, যেটাই মোহর হওয়ার যোগ্য সেটাকে কি করা যায়? আওয়াজ রাখা যায়। এখানে দারাহিম বলছেন প্রথমে দেড়হাম জিনিসটা বলুন তো ইয়ার জন্য হয় কিনা? 10 দেড়হাম কথাটাই আছে, 10 দেড়হামই রাখবে মোহরের জন্য, কিন্তু প্রথমে যে দারাহিম বলছে, এই দারাহিম জিনিসটা বজাতে খুব এটা মোহর হওয়ার যোগ্যতা রাখে কিনা? জিনিসটা রাখে কিনা? কিন্তু ময়লার বিনিময়ে এটা কোনো মাল না, হিন্দির বিনিময়ে মদের বিনিময়ে কোনো মাল না। এখানে বলা হচ্ছে মানে যেটা বজাতে খুব কি মাল, সেটার মাধ্যমে কি হবে? মোহর হবে। ঠিক আছে, যেমন অনেকে বিয়ে করতেছেন এখন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে, এগুলো কোনো মোহর হবে না, এগুলো কোনো মোহর হবে না। 1 টাকার বিনিময়ে 2 টাকা, এগুলো কোনো মোহর হবে না। দেখেন এখানে মানে দেড়হামটা বজাতে খুব কি মোহরের জন্য যোগ্য, এটাই বোঝানো হচ্ছে। কত মোহর সেটা না। এরপর দেখেন তারপর বলছে কি, এরপর ওয়াইফ করা যদি কেউ স্ত্রী এরকম বলে তল্লিক নি সালাসান আলা আলফিন, কি বলে রে? আলা আলফিন। এবার আলা নিয়ে কথা আছে, আমরা হুরুফুল মানি উসুল ফিকহের মধ্যে আলোচনা করছিলাম না? এখানে আলার কথা ছিল। ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু সুফিয়ান সাহেবান ওনাদের মতে যখন আকদে মুআওয়াজার মধ্যে আলা আসে তখন সেটা 12 অর্থ দেয়। আকদে মুআওয়াজার মধ্যে যখন কি আসে সেটা কি অর্থ দেয়? 12 অর্থ দেয়। ইমাম আজম বলতেছেন না, আকদে মুআওয়াজার মধ্যেও আলা আসে সেটা শর্তের অর্থ দেয়। আকদে মুআওয়াজার মধ্যে আলা আসলে তাহলে এটা হচ্ছে কি হবে? ইমাম আজমের মধ্যে তল্লিক কি সালাসান তালাক দাও। তাহলে আলা আলফিন মানে বিশর্তিল আলফ 1000-এর শর্তে, মানে তুমি যদি 3টা পূর্ণ করতে পারো তখন এই শর্তের ভিত্তিতে তোমাকে আমি কি দিব? 1000 দিব। তাহলে শর্ত করে দিয়েছেন এটাকে 1000 টাকা শর্ত করছে কিসের উপর? 3 তালাকের উপর। কিন্তু সাহেবেন বলতেছে এটা ওই 12 মতো, ইয়ানি বিয়ালবিন। আর ইমাম আজম এটা কিসের মতো? শর্তের মতো। ইমাম আজমের দলিল আছে, ইমাম আজম পবিত্র কোরআন দিয়ে দলিল দিচ্ছে। বলো ওই কোরআন আয়াত আছে না, এই ইউবাইয়ানাকা আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, তো ইউবাইয়ানাকা না ভাই আছে না, ভাইরা একদম আওয়াজ কিনা এটা আলাদা শর্তে। এখানে তো সব তোমাদের মতো এখানে শর্ত ইউবাইয়ানাকা, তারা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কি করেছে? বায়াত গ্রহণ করেছে। আলা এই শর্তের ভিত্তিতে কি আল্লাহ ইউশরিকনা বিহি শাইআন, তারা আল্লাহর সাথে কি করবে না? শরীক করবে। এটাকে এরকম বিনিময় বলতেছে, এটা হচ্ছে শর্তের অর্থ। এখানে শর্তের অর্থ। তো যদি শর্ত করে দিছে ফাতাল্লাকাহা ওয়াহিদাতান, স্বামী কি করছে? 1 তালাক দিছে, বলছে ফালা শাইয়া আলাইহা ইল্লা বিআহদ রাহমাতুল্লাহ। যদি শর্ত করে শর্ত পূর্ণ হয় নাই 1টা টাকাও পাবে না। কার মধ্যে? ইমাম আজমের মধ্যে। ওয়া ক্বালা রাহমাতুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহুমা সুলুসুল আলফ,
ওনারা যদি এটা বিনিময় বলেছেন সেম আগের মতো কথা পাবে 3 ভাগের 1 ভাগ নেবেন ফতোয়া ইমাম আযমের উপর ফতোয়া কার উপর ইমাম আযমের উপর এরপরে ওয়ালাউ ক্বালা যাওজু আর স্বামী যদি বলে তাল্লিকি নাফসাকি সালাসান বিআলফি তুমি নিজেকে তালাক দাও সালাসান এই তালাকে মুবাওয়াদা তোমার মুবাওয়াদায় কিসের বন্ধ দিচ্ছে বিনিময় তার মানে খোলা করে দিয়ে যাচ্ছে ঠিক আছে তাল্লিকি নাফসাকি তুমি নিজেকে তালাক দাও সালাসান কয় তালাক 3 তালাক বিআলফি 1000 বিনিময়ে আচ্ছা আও আলা আলফি 1000 শর্তে মানে বিনিময় বলুন শর্ত বলুন আচ্ছা তাহলে স্বামী চাচ্ছে তালাক দেওয়াটা কার অধিকার তার মানে স্বামী কয়টা যাচ্ছে 3 টাকায় যাচ্ছে চাওয়া না চাওয়া এগুলো কার উপর নির্ভর স্ত্রীর উপর নির্ভর না স্বামীর উপর স্ত্রীর পক্ষ থেকে যত কম হবে তত ভালো স্ত্রী যদি 3ও চায় স্ত্রীর জন্য যত কম দেওয়া হবে সেটা কার জন্য ভালো স্ত্রীর সম্মানের কারণ কিন্তু স্বামীর জন্য স্বামীর এখতিয়ার চাইলে 1 দিবে নয়তো 3 দিবে তাহলে স্বামী বলছে 3 তালাক তুমি নিজেকে দাও তাহলে কত পাবে 1000 পাবে মানে স্ত্রীকে উল্টা বলতেছে তুমি যদি নিজেকে তালাক দাও তাহলে তোমাকে আমি কত দিব 1000 দিব কথাটা বুঝে গেছে এখন দেখেন তো বলতেছি কি অথবা বস্তাল্লিকি নফসাকি সালাসান বিআলফি অথবা তুমি নিজে তালাক দাও তোমাকে আমি তুমি এর বিনিময়ে তুমি আমাকে কত দিবে মানে তোমাকে আমি তালাকের তৌফিকের মালিক করে দিলাম এই বিনিময়ে তুমি আমাকে কত দাও 1000 দাও কাকে বলতেছে স্ত্রীকে এখন এরকম বলছে তুমি ফাতাল্লাকাত নফসা নিজে তালাক দিল ওয়াহিদাতান কয় তালাক 1 তালাক বলছে লাম ইয়াকা আলাইহা শাইকি মিনাত তালাক এটা আমরা আগে গেছিল 1 তালাকও পড়বে না তো তালাক না বললে স্বামী 1 টাকা হবে না বলছিল না আদে মুবাওয়াদার মধ্যে তালাকে তো বিবিদের মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে কি হয়ে যায় 1 তালাক হয়ে যায় এখানে পুরো তালাক ওয়াকে হয় না স্বামী যাচ্ছে কতটা দিতে 3টা স্ত্রী যাচ্ছে কয়টা একটা তাহলে এখানে বিষয়টা কিরকম হচ্ছে স্বামীর রাজামন্দি ছিল 3-এর উপর স্ত্রী নিজের উপর প্রয়োগ করছে কত মালিক হয়ে প্রয়োগ করছে কত 1 তাহলে রাজামন্দি যেহেতু মিলে নাই রাজা যেহেতু এটার মধ্যে মিলে নাই এই জন্য কোনো কিছু পারবে না তালাক ওয়াকে হবে না বিষয়টা বুঝে গেছি এর মধ্যে দুইটা ইউজ দুইটা মানে কোনোভাবে হবে না দুই অবস্থার মধ্যে স্ত্রী টাকা দিবে দুটার মধ্যে একটা হচ্ছে শর্তে মানে আগের মতো বলতে মানে আপনি বা দিয়ে বলেন আলা দিয়ে বলেন যদি ওদের মধ্যে কি হয়ে যায় মত পার্থক্য হয়ে যায় স্বামীর সাথে তখন কি হবে না তালাকে তো বিপদ একটা তালাকও ওয়াকে হবে না এরপর বলতেছে ওয়াল মুবারাতু কাল কুলে তাহলে যে তালাকে বাইরে হবে এরপর এটা বিনিময় হয়েছে না তালাকে বাইরে হবে এরপরে এটা 3 তালাকে বাইরে হবে 3টা বাইরে মানে মোগাল্লাজ আর এরপরে ওয়াল মুবারাতু কাল কুলে আল মুবারাত ওই যে বলছে না বারাতুকে জি বারাতুকে বলছে না আল মুবারাত করা মানে স্ত্রীকে বলে তুমি আমাকে আজকে দিয়ে বরি জিম্মা বলছে বরি করে দিলাম মানে মুক্ত করে দিলাম এরকম বরি বলা ওয়াল মুবারাত আর বরি করাটা কাল কুলি কিসের মতো কোরআন মতো ওয়াল কুলু ওয়াল মুবারাত ইমাম আযম বলতেছে খোলা এবং মুবারাত ইয়াসকুতানি কি করে দে সাকিত করে দে কুল্লা হক্কিন প্রত্যেক হক লিকুল্লি ওয়াহিদ মিনাজ যাওজাইন স্বামী স্ত্রীকে প্রত্যেক হক কি করে দে সাকিত করে দে আলাল আখর অন্যদিকে কোন হক মিম্মা ওই বিষয় থেকে ইয়া তাআল্লাকু বিন নিকাহি ইনদা মিহানাত রাহমাতুল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ যার নিকাহের সাথে সম্পর্কিত ছিল সকল রকমের হক তাদের মধ্যে কি হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে সকল রকমের হক বিচ্ছিন্ন হয়ে মানে তাহলে বাইরে হয়ে যাবে ওদের মধ্যে আর কোনো কিছু থাকবে না সকল রকম হক কি হয়ে গেছে বাদ হয়ে গেছে সকল হক বাদ হয়ে গেছে মানে টাকা দিতে না পারলে মোহর চলে গেছে অথবা মোহর প্রদান করলে মোহরটা আগে দিতে হবে কারণ যেটা আগে যেগুলো মাসলা ছিল আর কি সব কিছু করে দিবে সাকিত করে দিবে আর অকালা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আল মুবারাতু তুসকিতু ওয়া বরির কি করে ওরা সাকিত করে বরি কি করে সকল মা সাকিত করে দেয় তবে ওয়াল কুলু লা ইয়াসকুতু তবে খোলা করলে কি করে না সাকিত করে না ওনার মধ্যে বরি সকল বিধান কি করে দেয় সাকিত করে দেয় খোলা সকল বিধানকে সাকিত করে না ওয়াকালা মুহাম্মদ রহমতুল্লাহ লা ইউসকুতানা ইল্লা মা সাম্মায়াহু এই উনি বলতে ইমাম মুহাম্মদ বলতেছেন যা উল্লেখ করেছে সেটা যারা কোনো কিছু সাকেত করে না বিষয়টা বুঝেন নাই দেখেন এই দিকে খেয়াল করেন এই দিকে খেয়াল করেন মনে করো এই মাসাটা কখন বুঝবেন মনে করেন স্বামীর উপর আমি আমার স্ত্রীকে বিয়ে করলাম যে এখন কি দিই নাই মোহর দিই নাই মোহর আমার উপর আছে এখন স্ত্রী বলতেছে আপনি আমাকে খোলা করে দেন 1000 টাকার বিনিময়ে বা মনে করেন 10,000 টাকার বিনিময়ে কত টাকার বিনিময়ে 10,000 টাকার বিনিময়ে আমার কাছে কিন্তু ওর মোহর বাবদ আছে 10 লক্ষ টাকা কত টাকা আছে
10 লক্ষ টাকা। ইমাম আজম বলতে যদি খোলা করে ফেলে 10,000 টাকা কারো আবশ্যক হবে স্ত্রীর উপর, সাথে সাথে আমার যেটা মোহর ছিল মোহরটাও কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে, মোহরটা থাকবে না। কারণ আপনি বলছিলেন না যা যা আমাদের মধ্যে কি আছে হকের মধ্যে আছে সকলে কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে, বিষয়টা বুঝেন নাই? তো মোহরটা আমার উপর হকের মধ্যে আছে না, ওটাও কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে। আমার বিষয়টা বুঝতেছেন? স্ত্রী বলছে কি মানে খেলাপটা কখন আসবে, স্ত্রী বলছে 10,000 টাকা বিনিময়ে আপনি আমাকে দেন, তালাক দেন, আমি তাকে খোলা তালাক দিয়ে দিলাম। ওই অবস্থার মধ্যে 10,000 টাকা তার উপর আবশ্যক হবে, প্লাস যে টাকাগুলো আমার উপর ছিল মানে মোহর ছিল ওই মোহরগুলো কি হয়ে যাবে, অর্থাৎ টোটাল যেগুলো আপনার টাকার মধ্যে আছে সকলে কি হয়ে যাবে, সাকিত হয়ে যাবে। কি করার পরে, খোলা করার পরে। কিন্তু ইমাম মোহাম্মদ বলতে যা উল্লেখ করে যে শুধু সেগুলো সাকেত হবে, বাকিগুলো সাকেত হবে না। মানে 10,000 বলছে না, ওই স্ত্রী তো আমাদের 10,000 টাকা পাচ্ছে, এখান থেকে কত রকম সাকেত হবে, 10,000 সাকেত হবে, বাকিগুলো সাকেত হবে না, বাকিগুলো স্ত্রী কি করতে হবে, প্রদান করতে হবে। আমার কথাটা বুঝেছি? আর ইমাম মোহাম্মদ মুবারকের ক্ষেত্রে গেছে ইমাম আজমের মতো, কোরআনের ক্ষেত্রে গেছে ইমাম মোহাম্মদের মতো। অর্থাৎ কেউ যদি বলি বলে বলি সত্য বলে, তাইলে ইমাম আবু ইউসুফের মধ্যে যেগুলো উল্লেখ করছে মুসাম্মা এটাও বাদ যাবে, মোহরটা কি যাবে বাদ।